সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এক বনে এক পাজি শিয়াল বাস করত। পাজি শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া। আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা। একদিন ওই বনের হালুম বাঘ একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল। ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাজি শিয়াল। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে পূর্বের জঙ্গলে। এমা, এটা আবার কি? আরে এ তো দেখছি হরিণ। ওরে বাবা, এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে। আহা, কতদিন হরিণের মাংস খাই না। বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে। এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি। এই বলে পাজি শিয়াল হরিণটি খেয়ে ফেলে। আর তখনই বাঘের ঘুম ভেঙে যায়। বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে, আরে আরে, মামু তো জেগে গেছে। এখানে আর এক সেকেন্ডও থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে। পালাই রে বাবা, পালাই। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে, আরে আরে, এটা পাজি শিয়াল না? এভাবে দৌড়ে পালালো কেন? এ কি, আমার শিকার কোথায় গেল? ওরে আরামজাদা শিয়াল, তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি? তোকে যদি কোনোদিন আমি সামনে পাই, সেদিন হবে তোর শেষ দিন। কত কষ্ট করে শিকারটা ধরেছি। এভাবেই কেটে যায় সেই দিনটি। আরে ধুর, এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে? পেট তো ভরাতে হবে। আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না। ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে। যাই, ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে। এই বলে পাজি শিয়াল ঝিলের কাছে যায়। আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ। এখানে তো দেখছি অনেক মাছ, কিন্তু শালার এই মাছগুলো আমি ধরবো কি করে? এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো? আরে ধুর, আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না। আরে ঝিলের মধ্যে ওরা কারা? ওগুলো তো দেখছি হাঁস, আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি। ওই দেখ, কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে। আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে। হাসিকে একটু ডেকে বলি, ও হাসি, হাসি, এই যে আমায় দেখতে পাচ্ছ? আমি শিয়াল গো। পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে। কি ব্যাপার গো শিয়াল ভাই, কি হয়েছে? তুমি আমায় ডাকছিলে কেন? কি বলবে? যা বলবে ওই ডাঙায় থেকে বলো। আসলে হাসি বোন, বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি, তাই এই নদীর ধারে এলাম মাছ ধরতে। কিন্তু হাসি বোন, আমি তো মাছ ধরতেই পারছি না, বড্ড খিদেও পেয়েছে। তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুধা মেটাতাম। তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো। তোমার মতো পাজি শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয়, কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। সত্যি হাসি বোন, একজন পাখি বোঝে পশুর দুঃখ। তুমি অনেক ভালো গো। এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয়। শিয়াল মনের সুখে মাছ খেতে থাকে। আচ্ছা হাসি বোন, তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো? এই নদীতেই কি থাকো? তোমার কি কোনো ঘর নেই? আছে তো, আমার ঘর আছে। আমি ওই ছোট্ট গুহাতে থাকি। সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব। শিয়াল ভাই, তুমি রোজ এখানে এসো, আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেব। তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। বোন বলে যখন আমাকে ডেকেছো, তখন এই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না। সত্যি বোন, তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না, আর তুমি আমার নিজের কেউ না, তবুও এত করতে চাইছো। ঠিক আছে বোন, আজ তাহলে আমি আসি। কাল আবার এই সময় এখানে চলে আসবো।
এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় কিছুদিন। হাসি রোজ শিয়ালকে মাছ দিত। শিয়ালও আর শিকার না ধরে সেই মাছ খেত। এভাবেই রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে, এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে। মাছ আর খেতে একদমই ভালো লাগছে না। মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে। শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু। হাসির মাছ আর খাবো না। এবার ওর 2 ছানাকে খেতে হবে। তারপর বুদ্ধি করে ওকেও খাবো। যাই, নদীতে যাই, ভুলিয়ে ভালিয়ে ওর নাদুস নুদুস ছানা দুটোকে খেয়ে আসি। কি ব্যাপার, আজ তো দেখছি হাসি নেই। ভালোই হলো, ওর ছানা দুটো তো আছে। এই যে সোনামণিরা, তোমার মা কোথায় গিয়েছে? আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আজ আমার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে? তাই তোমাদের নিতে এলাম। কিন্তু মামা, মা তো নেই। মা এগিয়ে না হয় তারপর যাব। তুমি একটু অপেক্ষা করো কেমন? আমার মা এক্ষুনি চলে আসবে। তোমার জন্মদিনে খালি হাতে তো আর যেতে পারি না। ওরে বদমাশ ছানা, মাকে ছাড়া যাবি না? আরে সোনামণিরা, তোমার মা আস্তে আস্তে আমরা না হয় এই ডাঙায় বসে একটু খেলা করি। কি বলো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, ঠিক আছে, আমরা আসছি। চল বোন চল, মামার সাথে গিয়ে খেলা করি। এই বলে 2 ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে। এসেছো? এসো এসো, আমরা খেলা করি, তবে খাওয়া খাওয়া খেলা। সে কি খাওয়া খাওয়া খেলা? সেটা আবার কি? তবে কি মামা, তুমি আমাদেরকে খেতে চাইছো? বাহ, তোদের মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি এখন তোদের দুজনকেই খাবো। এই বলে পাজি শিয়াল হাসির 2 ছানাকে খেয়ে ফেলে। আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায়। পাজি শিয়াল কোথাকার, আমার ছানাদের তুই এইভাবে খেয়ে ফেললি? তোর আর কখনোই ভালো হবে না। ঠিক এভাবেই তোর মৃত্যু হবে। এসব বলে হাসি কান্না করতে থাকে। আর শিয়াল 2 ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে। আর তখনই তার সামনে বাঘ চলে আসে। ওরে হারামজাদা, সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস। আজ কি করে পালাবি শয়তান? আমার শিকার খাওয়া, দাঁড়া দেখাচ্ছি মজাটা। ওরে বাপরে, এই বাঘ তো আমাকে আজ তো চিবিয়ে খাবে। সময় থাকতে এখনই পালাই রে বাবা। চাচা, আপন জীবন বাঁচা। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না। এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে। পাহাড়তলে জঙ্গলে অনেকগুলো পশু পাখি একসাথে মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে চিত্রা নামের এক হরিণীও ছিল। হরিণীর কিছুদিন হলো 2টো ফুটফুটে ছানা হয়েছে। ছানাগুলো দিন দিন বড় হচ্ছিল। একদিন সকালে চিত্রা হরিণী তার ছানাদেরকে বলল, বাচ্চারা, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ো তো, আর বাহিরে গিয়ে খেলাধুলা করো। সকালের মিষ্টি রোদ তোমাদের গায়ে লাগাও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। না মা, আমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই না। তাছাড়া আমাদের খুব ক্ষুধা লেগেছে। তুমি গিয়ে আমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস নিয়ে এসো। না ছানারা, আমি এক্ষুনি জঙ্গলে বেরোবো না। তোমরা একটু বাইরে বেরো, খেলাধুলা করো, তারপর আমি তোমাদের গুহায় রেখে যাব খাবার আনতে। মা, তুমি কি আজ আমাদের তোমার সাথে জঙ্গলে নিয়ে যাবে? আমাদেরও তো জঙ্গলে যেতে ইচ্ছে হয়। না ছানারা, তোমরা এখনো ঠিক মতো দৌড়াতে পারো না। ঠিক মতো দৌড়াতে না পারলে তোমাদেরকে ঘাস আনতে নিয়ে যাওয়া যাবে না। মা, আমরা তো হাঁটা চলা শিখে গেছি, তাহলে কেন আমাদের নিয়ে যেতে চাও না বলো?
শোনো আমার ছানারা, হাঁটতে পারা আর দৌড়ানো এক জিনিস নয়। জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, তারা যদি আক্রমণ করে তাহলে তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে হয়। তোমরা যেহেতু ভালো করে দৌড়াতে শিখোনি, তাই তোমাদের নিয়ে যাওয়া যাবে না, বুঝেছো? এখন আর কথা বলো না তো, চলো আমার সাথে গুহার বাইরে চলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ি করার পর তারপর আমি তোমাদের গুহায় রেখে জঙ্গলে যাব নরম নরম কচি কচি ঘাস আনতে। মায়ের কথা শুনে হরিণের দুই ছানা গুহার বাইরে বেরিয়ে এলো আর দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে লাগলো। আর হরিণী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে আর মনে মনে বলে, যাক বাবা, আমার ছানারা দিন দিন ভালোই বড় হচ্ছে, মোটামুটি হাঁটাহাঁটিও করতে পারে। এখন একটু জোরে দৌড়ানো শিখে গেলে আমি চিন্তামুক্ত। জঙ্গলে তো আবার শয়তান বাঘদের অভাব নেই, সবসময় ওদের কচি হরিণ ছানাদের উপর নজর থাকে। বাচ্চারা, অনেক হাঁটাহাঁটি করেছো, এখন গুহায় যাও। আমি যাচ্ছি তোমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস আনতে। আমি না ফিরে আসা পর্যন্ত একদম কিন্তু গুহার বাইরে বেরোবে না। ঠিক আছে মা, একদম চিন্তা করো না, তুমি না ফিরে আসা পর্যন্ত আমরা গুহা থেকে একদম বেরোবো না। এরপর হরিণী জঙ্গলে ঘাস আনতে চলে যায় আর জঙ্গলে গিয়ে হরিণী কচি কচি নরম ঘাস খুঁজতে থাকে। খোঁজাখোঁজির পর হরিণী নদীর ধারে কিছু নরম কচি কচি ঘাস খুঁজে পেল। বাহ, এই নদীর পাড়ের ঘাসগুলো তো বেশ বড় আর কচি মনে হচ্ছে। মনে হয় অন্য কোনো হরিণদের নজরে এই কচি কচি নরম ঘাসগুলো পড়েনি। যাই, এই কচি নরম নরম ঘাসগুলো আমি আমার ছানাদের জন্য নিয়ে যাই, বেশ মজা করে ওরা খেতে পারবে। এই বলে হরিণী নরম কচি ঘাসগুলো সংগ্রহ করতে লাগলো। এদিকে হরিণীর দুই ছানা একজন আরেকজনকে বলল, আপু, আমার না খুব পানি পিপাসা পেয়েছে, চলো আমরা জঙ্গলের নদী থেকে পানি খেয়ে আসি। কি বলছিস কি বল, মা তো আমাদের গুহার বাইরে যেতে নিষেধ করেছে, আর জঙ্গলের নদীটাও তো এখান থেকে অনেক দূরে। আপু, তুমি তো দেখছি খুব পেটো, আমার খুব পানি পিপাসা লেগেছে। আর মায়ের সব কথা শুনতে হবে নাকি? চলো তো, কিচ্ছু হবে না। আর আমার মনে হয় না যে ওদিকে কোনো বিপদ হবে। আর আমরা তো এখন দৌড়াদৌড়ি শিখে গেছি, আমাদের কেউ ধরতেই পারবে না। আর ধরতে আসলে আমরা দৌড়ে গুহায় ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে বোন, চল তাহলে। এরপর হরিণ ছানা দুটি তাদের মায়ের কথা অমান্য করে নদীতে পানি খেতে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে পৌঁছে যায়। আর নদীর কিনারে দাঁড়িয়ে পানি খেতে থাকে। এদিকে কিছুক্ষণ পর হরিণী ঘাস নিয়ে গুহায় ফিরে আসে। গুহায় ফিরে এসে হরিণী দেখে তাদের ছানারা গুহায় নেই। কি, ছানাগুলো গেল কোথায়? ওদেরকে তো আমি গুহাতেই রেখে গিয়েছিলাম, হঠাৎ করে ওরা কোথায় চলে গেল? এরপর হরিণী বাহিরে এসে তার ছানাদের পায়ের ছাপ দেখতে পায়। আরে, এখানে তো পায়ের ছাপ দেখতে পাচ্ছি। আরে, পায়ের ছাপগুলো জঙ্গলে নদীর দিকে গেছে, তার মানে কি আমার ছানারা নদীর দিকে গেছে? চাই তাড়াতাড়ি পায়ের ছাপ অনুসরণ করে ছানাদেরকে খুঁজে বের করতে হবে। এই বলে হরিণী তার ছানাদেরকে খোঁজার জন্য চলে গেল। অন্যদিকে হরিণীর ছানারা যেখানে পানি খাচ্ছিল ঠিক তখনই সেখানে পানি খেতে পাজি দুষ্টু বল্টু শিয়ালও সেই নদীর পাড়ে চলে আসে। আরে, এ আমি কি দেখছি? এখানে তো দেখছি দুটো কচি হরিণের ছানা পানি খাচ্ছে। এখনই তো একটা মুরগি খেয়ে আসলাম, পেটটা তো একদম ভরা আছে। এই ভরা পেটে তো এখন ওদেরকে দৌড়ে ধরতেও পারবো না। এক কাজ করি, হালুম মামাকে গিয়ে ডেকে আনি।
হালুম মামা যদি এই কচি দুটো হরিণ ছানাকে শিকার করে তাহলে হালুম মামার কাছ থেকে একটা হরিণ ছানা আমি নিব। যাই যাই, তাড়াতাড়ি হালুম মামার কাছে যাই। এই বলে পাজি দুষ্ট বল্টু শিয়াল চলে গেল হালুম বাঘকে ডাকতে। মামা, জব্বর একটা খবর নিয়ে এসেছি তোমার জন্য। আমি জঙ্গলের নদীতে পানি খেতে গিয়ে দেখে আসলাম, নদীর কিনারায় দাঁড়িয়ে দুটো হরিণ ছানা পানি খাচ্ছে। ওই দুটো কচি হরিণ ছানাকে ধরতে পারলে তোমারও খাবার হবে আর আমারও হবে। তাই নাকি? তাড়াতাড়ি চল, আমি তো শিকারেরই খোঁজ করছিলাম। ওই হরিণ ছানা দুটোকে আমার ধরতেই হবে। এই বলে বল্টু শিয়াল আর হালুম বাঘ রওনা দিল নদীর দিকে। এদিকে হরিণীও পায়ের ছাপ অনুসরণ করে নদীর ধারে চলে এলো। ওই তো আমার ছানারা। তোমরা এখানে একা একা কেন এসেছো? তোমাদেরকে বলেছিলাম না একা একা বাইরে না বেরোতে। দুষ্টু প্রাণীরা যদি তোমাদেরকে খেয়ে ফেলতো তখন কি হতো? মা, আমরা পানি খেতে এখানে এসেছি। মা, আমি ওকে নিষেধ করেছিলাম কিন্তু আমার কোনো কথাই শুনিনি। এজন্য ওর সাথে আমাকেও আসতে হয়েছে। এখন পানি খাওয়া হয়েছে তো এবার তাড়াতাড়ি চলো, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তোমাদেরকে কেউ দেখে ফেললে বড় বিপদে পড়ে যাব। এই বলে যেই না হরিণ তার ছানা দুটোকে নিয়ে যেতে লাগলো অমনি তাদের সামনে বাঘ আর শিয়াল এসে হাজির হলো। তা কোথায় যাচ্ছ হরিণী? আমি যে তোমার কচি হরিণ ছানা দুটোকে খেতে এসেছি। তুমি যে এখন ওদেরকে আমার সামন থেকে নিয়ে যেতে পারবে না। দাও, তোমার ছানা দুটোকে আমাদের হাতে তুলে দাও, খেয়ে আমাদের পেটটা একটু ভরাই। এই কি বাঘ মামা, তুমি এসব কি বলছো? আমার ছানাগুলোকে তোমায় কেন দেব? আমার ছানারা এখনো যে অনেক ছোট, দয়া করে আমার ছানা দুটোকে যেতে দাও। তোর ছানা দুটোকে যদি যেতে দেই তাহলে আমরা খাবো কি বল? আমাদেরকে যে শিকার খেয়ে বেঁচে থাকতে হয়, তোর ছানাদের যে আমাদের খেতেই হবে। বাঘের এমন কথা শুনে হরিণী বুঝতে পারলো যে ওই দুষ্ট বাঘ আর শিয়াল কিছুতেই তার দুই ছানাকে আর ছাড়বে না। তাই বুদ্ধি করে হরিণী বাঘকে বলল, আমি বেঁচে থাকতে আমার ছানা দুটোকে আমার চোখের সামনে কিছুতেই মরতে দেখতে পারবো না। খেতে হলে আগে আমাকে খাও, তারপর আমার ছানা দুটোকে খেও। এ তো দেখছি বাম্পার অফার। আচ্ছা, তুই যখন মরতে চাস তাহলে তোকেই আগে খায়। তোর শরীরে তো অনেক মাংস আছে। এই শিয়াল ভাগ্নে, তুই এখানে দাঁড়িয়ে থাক আর বাচ্চা দুটোকে পাহারা দে। আমি আগে এই মা হরিণীটাকে শিকার করি। মা হরিণীটাকে আমি খাবো আর ছানা দুটোকে তুই খাবি। এই বলে হালুম বাঘ যেই না হরিণীর ওপর ঝাঁপিয়ে পড়লো অমনি হরিণী তার লম্বা লম্বা দুটো ধারালো শিং দিয়ে বাঘের পেট ফুটো করে দিল। বাঘের পেট ফুটো হওয়ায় বাঘ সেখানে কাতরাতে মারা গেল। ওরে বাবারে, এই হরিণীটা কি করলো এটা? ওর শিং দিয়ে এত বড় একটা বাঘকে মেরে ফেললো। ওর কাছে তো আমি কিচ্ছু না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে বল্টু শিয়াল দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ছানারা দেখলে, আমি এই জন্যই তোমাদেরকে বলি আমাকে ছাড়া কখনো তোমরা বাহিরে এসো না। আজ আমি না থাকলে কি হতো তোমাদের বলো তো? মা, আমরা বড় ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা আর কখনো তোমার কথা অমান্য করব না। ঠিক আছে, এখন চলো বাসায় গিয়ে কচি কচি নরম নরম ঘাস খাবে। আমি তোমাদের জন্য কচি কচি নরম নরম ঘাস নিয়ে এসেছি। এই বলে হরিণী তার দুই ছানাকে নিয়ে গুহার দিকে রওনা দিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.